হ্যালো এভরিওয়ান। আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য ভূগোল বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মহাবিশ্ব। মহাবিশ্ব বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে যা কিছু আছে, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ ও মহাশূন্য, সব কিছুকে একত্রে নিয়েই মহাবিশ্ব বলা হয়। গ্রহ, যাদের নিজস্ব আলো নেই এবং নক্ষত্রদের চারিদিকে ঘোরে, তাদের গ্রহ বলে, যেমন পৃথিবী। নক্ষত্র, যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে, তাদের আমরা নক্ষত্র বলি, যেমন সূর্য। উপগ্রহ, যারা গ্রহের চারিদিকে ঘোরে, তাদের উপগ্রহ বলে, যেমন চাঁদ। ছায়াপথ কি? কোটি কোটি নক্ষত্রের বিশাল সমাবেশকে ছায়াপথ বা গ্যালাক্সি বলে। আহ্নিকগতি কাকে বলে? পৃথিবী নিজের অক্ষের ওপর দিনে একবার যে পাক খায়, তাকে আহ্নিক গতি বলে। এর ফলে দিন-রাত হয়। বার্ষিক গতি কাকে বলে? পৃথিবী সূর্যের চারিদিকে বছরে একবার যে পরিক্রমণ করে, তাকে বার্ষিক গতি বলে। আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। অক্ষ কি? পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বলে। পরের প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে? পৃথিবীর মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করেছে, তাকে নিরক্ষরেখা বলে। দ্রাঘিমা রেখা কি বা কাকে বলে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে। পাহাড় কাকে বলে? সমতল ভূমি থেকে উঁচু, সাধারণত 600 থেকে 1000 মিটার শিলাময় স্থানকে পাহাড় বলে। পর্বত কাকে বলে? পাহাড়ের চেয়ে অনেক উঁচু, 1000 মিটারেরও বেশি ও বিশাল বিস্তৃত ভূমিরূপকে পর্বত বলে। শৃঙ্গ, পর্বতের সবচেয়ে উঁচু চূড়াকে শৃঙ্গ বলে। উপত্যকা কি? দুটি পাহাড় বা পর্বতের মাঝখানের নিচু সমতল ভূমিকে উপত্যকা বলে। মালভূমি কাকে বলে? চারপাশের সমতল ভূমি থেকে উঁচু কিন্তু ওপরটা মোটামুটি সমতল, এমন ভূমিকে মালভূমি বলে। আবার মালভূমিকে টেবিল ল্যান্ডও বলা হয়। পরের প্রশ্ন, সমভূমি। সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় অবস্থিত বিশাল সমতল বিস্তৃত ভূমিকে সমভূমি বলে। দ্বীপ, চারিদিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলে। দ্বীপপুঞ্জ, অনেকগুলি দ্বীপ যখন কাছাকাছি অবস্থান করে, তাকে দ্বীপপুঞ্জ বলে। পরের প্রশ্ন, উপদ্বীপ। 3 দিকে জল আর একদিকে স্থল এমন ভূখণ্ডকে উপদ্বীপ বলে, যেমন ভারত। মরুভূমি, বৃষ্টিহীন, বালুকাময় ও গাছপালাবিহীন বিশাল প্রান্তরকে মরুভূমি বলে। উৎস, নদী যেখান থেকে সৃষ্টি হয়, তাকে উৎস বলে। মোহনা, নদী যেখানে গিয়ে সাগরে মেশে বা হ্রদে মেশে, তাকে বা সেই স্থানকে মোহনা বলে। উপনদী, যে নদী অন্য কোনো উৎস থেকে এসে মূল নদীতে মেশে, তাকে উপনদী বলে। শাখা নদী, মূল নদী থেকে যে নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও যায়, তাকে শাখা নদী বলে। নদী অববাহিকা, একটি নদী ও তার উপনদী, শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেটাকে নদী অববাহিকা বলে। দোয়াব, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে দোয়াব বলে। বদ্বীপ, নদীর মোহনায় পলি জমে সৃষ্টি হওয়া গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা বয়ের মতো ভূখণ্ড, একে বদ্বীপ বলে। জলপ্রপাত, পাহাড়ের ওপর থেকে খাড়াভাবে নিচে পড়া জলধারা। হিমবাহ, পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা বিশাল চলন্ত বরফের স্তূপ, তাকে হিমবাহ বলে। পরের প্রশ্ন, আবহাওয়া। কোনো নির্দিষ্ট স্থানের অল্প সময়ের 1 থেকে 7 দিনের বায়ু, তাপ ও বৃষ্টির গড় অবস্থাকে আবহাওয়া বলে। পরের প্রশ্ন, জলবায়ু কাকে বলে? কোনো অঞ্চলে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। বায়ুমণ্ডল, পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসের আবরণকে বায়ুমণ্ডল বলে। পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু মানুষ, গাছপালা, মাটি, জল, বায়ু, সব কিছুই সমষ্টি হচ্ছে পরিবেশ। বাস্তুতন্ত্র,
বা ইকোসিস্টেম কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব ও জড়ের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়াকে বাস্তুতন্ত্র বলে। মৃত্তিকা কি? পৃথিবীর উপরিভাগের নরম স্তর যেখানে গাছপালা জন্মায়। পলিমাটি নদীর বন্যায় ভেসে আসা উর্বর সূক্ষ্ম কাদা ও বালির মিশ্রণই হচ্ছে পলিমাটি। রেগুন মাটি আগ্নেয় শিলা থেকে তৈরি কালো মাটি, যেটা তুলো চাষের জন্য উপকারী। ল্যাটেরাইট মাটি অতিরিক্ত বৃষ্টির ফলে ধুয়ে যাওয়া লাল রঙের অনুর্বর মাটি, ল্যাটেরাইট মাটি। খনিজ মাটির নিচে বা পাহাড়ের গায়ে পাওয়া প্রাকৃতিক সম্পদ যেমন লোহা, কয়লা ইত্যাদিকে খনিজ বলা হয়। বনভূমি যেখানে প্রাকৃতিকভাবে প্রচুর গাছপালা ঘনভাবে জন্মায় তাকে বনভূমি বলে। দিগন্ত রেখা দূরে তাকালে যেখানে মনে হয় আকাশ ও মাটি মিশে গেছে তাকে দিগন্ত রেখা বলে। কর্কটক্রান্তি রেখা উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে রেখা যা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গেছে। মকরক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা। জোয়ার চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জল বেড়ে যাওয়া। আর ভাটা সমুদ্রের জল নেমে যাওয়া বা কমে যাওয়া তাকে ভাটা বলে। ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরে কম্পনের ফলে উপরিভাগ কেঁপে ওঠাকে ভূমিকম্প বলে। সুনামি সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল সামুদ্রিক ঢেউ। লবণাক্ত জল সমুদ্রের জল যাতে নুন বেশি থাকে। মিষ্টি জল নদী বা পুকুরের জল যা পানের যোগ্য তাকে আমরা মিষ্টি জল বলি। মানচিত্র পুরো পৃথিবী বা তার কোনো অংশের সমতলে আঁকা চিত্র। পরের প্রশ্ন, উষ্ণতা কোনো বস্তু বা স্থান কতটা গরম বা ঠান্ডা তার পরিমাণকে উষ্ণতা বলে। বায়ুর চাপ বায়ু তার ওজনের জন্য পৃথিবীর ওপর যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। উচ্চচাপ কাকে বলে? শীতল ও ভারী বাতাস যখন নিচের দিকে চাপ দেয় তখন তাকে উচ্চচাপ বলে। আর নিম্নচাপ গরম বাতাস হালকা হয়ে ওপরে উঠে গেলে যে শূন্য স্থানের সৃষ্টি হয় তাকে বলে নিম্নচাপ। আর্দ্রতা বায়ুতে মিশে থাকা জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। কুয়াশা ভূপৃষ্ঠের কাছাকাছি ভাসমান অতি ক্ষুদ্র জলকণার সমষ্টি হচ্ছে কুয়াশা। ঘনীভবন জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে ঘনীভবন। বৃষ্টিপাত মেঘের জলকণা বড় হয়ে অভিকর্ষের টানে মাটিতে পড়লে তাকে বৃষ্টিপাত বলে। শিলাবৃষ্টি বৃষ্টির জলে বেশি ঠান্ডায় জমে বরফ হয়ে নিচে পড়লে তাকে বলা হয় শিলাবৃষ্টি। লু গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত অত্যন্ত গরম ও শুষ্ক বাতাস। পরের প্রশ্ন, শিলা পৃথিবীর উপরিভাগে যে খনিজ পদার্থ দিয়ে তৈরি তাকে আমরা কি বলি? শিলা। আগ্নেয় শিলা আগ্নেয়গিরির ম্যাগমা ঠান্ডা হয়ে জমে যে শিলা তৈরি হয় তাকে আগ্নেয় শিলা বলে, যেমন গ্রানাইট। আর পাললিক শিলা সমুদ্র বা নদীর নিচে পলি জমে স্তরে স্তরে যে শিলা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পাললিক শিলা, যেমন চুনাপাথর। রূপান্তরিত শিলা অতিরিক্ত তাপ ও চাপে আগ্নেয় বা পাললিক শিলার বদলে গিয়ে যাওয়া হয় তাই হচ্ছে রূপান্তরিত শিলা, যেমন মার্বেল। জীবাশ্ম পাললিক শিলা স্তরে স্তরে হাজার হাজার বছর ধরে আটকে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ হচ্ছে জীবাশ্ম। ম্যাগমা কি? মাটির নিচে থাকা গলিত তরল পদার্থ। লাভা আগ্নেয়গিরি দিয়ে যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। আগ্নেয়গিরি কাকে বলে? পাহাড়ের মুখে যে ছিদ্র দিয়ে লাভা ও ধোঁয়া ছাই বের হয় তাকে বলা হচ্ছে আগ্নেয়গিরি। জলামুখ কাকে বলে? আগ্নেয়গিরির মাথার উপরের গর্তটিকে বলা হচ্ছে জলামুখ। অগ্নুৎপাত আগ্নেয়গিরি থেকে লাভা ও গ্যাস বেরিয়ে আসার ঘটনা হচ্ছে অগ্নুৎপাত। খাত সমুদ্রের তলদেশে থাকা গভীর ও সরু গর্ত। গিরিপথ কোনটা? দুটি পাহাড়ের মাঝখানের প্রাকৃতিক রাস্তা যা দিয়ে যাতায়াত করা যায়। হ্রদ চারিদিক স্থল বেষ্টিত বিশাল জলভাগ, যেমন চিল্কা হ্রদ। খাল মানুষের তৈরি কৃত্রিম জলপথ যা সেচ বা যাতায়াতের জন্য ব্যবহৃত হয় তাকে খাল বলে। বাঁধ নদীর জল ধরে রাখার জন্য কৃত্রিম দেওয়াল। বন্যা অতিরিক্ত বৃষ্টিতে নদীর জল কুল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়া একে বন্যা বলে। খরা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে মাটির জল শুকিয়ে যাওয়া অবস্থাকে খরা বলে। ঘূর্ণিঝড় বাতাসের প্রবল বেগে পাক খেয়ে ঘূর্ণি আকারে বয়ে চলা, এটা হচ্ছে ঘূর্ণিঝড়। ধস
পাহাড়ের গায়ে মাটি বা পাথর আলগা হয়ে নিচে পড়ে যাওয়া, সেটা হচ্ছে ধস। মরুকরণ, গাছপালা কাটা ও জলবায়ু পরিবর্তনের ফলে উর্বর জমি মরুভূমিতে পরিণত হওয়া। পরের প্রশ্ন ৮১ নম্বর। ভারতের মূল ভূখণ্ড। ভারতের প্রধান অংশ যা সমুদ্র ও পর্বত দিয়ে ঘেরা। ড্রেগন ট্র্যাপ, দক্ষিণ ভারতের লাভা দিয়ে তৈরি সিঁড়ির মতো মালভূমি অঞ্চল। তরাই, হিমালয়ের পাদদেশের স্যাঁতস্যাঁতে ও জঙ্গল ঘেরা নিচু জমি। সুন্দরবন, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের লবণাক্ত ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল। আর ম্যানগ্রোভ কি? নোনা মাটিতে জন্মানো শ্বাসমূল ও ঠেসমূলযুক্ত গাছ, যেমন সুন্দরী, গড়ান প্রভৃতি। খনিজ তেল, মাটির নিচ থেকে পাওয়া তরল জ্বালানি, একে তরল সোনাও বলা হয়। প্রাকৃতিক গ্যাস, মাটির তলায় খনিজ তেলের স্তরের উপরে থাকা গ্যাসীয় জ্বালানি। সৌরশক্তি, সূর্যের আলো থেকে পাওয়া বিদ্যুৎ শক্তি। পরের প্রশ্ন, নবায়নযোগ্য শক্তি, যে শক্তি উৎস কোনোদিন শেষ হয় না, যেমন রোদ, বাতাস প্রভৃতি। অনবায়নযুক্ত শক্তি, যে শক্তি উৎস একবার ব্যবহার করলে ফুরিয়ে যায়, তাকে অনবায়নযোগ্য শক্তি বলে, যেমন কয়লা, তেল প্রভৃতি। আন্তর্জাতিক তারিখ রেখা, ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর কল্পিত রেখা, যা পার হলে তারিখ বদলাতে হয়। সুমেরু, পৃথিবীর একেবারে উত্তর প্রান্তের কেন্দ্রবিন্দু। কুমেরু, পৃথিবীর একবারে দক্ষিণ প্রান্তের কেন্দ্রবিন্দু। উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার উত্তর দিকের অর্ধেক পৃথিবী। দক্ষিণ গোলার্ধ, নিরক্ষরেখার দক্ষিণ দিকের অর্ধেক পৃথিবী। স্কেল কি বলতে হবে? ম্যাপের দূরত্ব ও বাস্তবের দূরত্বের অনুপাত। জনসংখ্যা, কোনো নির্দিষ্ট এলাকার বসবাসকারী মোট মানুষের সংখ্যাই হচ্ছে জনসংখ্যা। জনঘনত্ব কি? প্রতি বর্গ কিলোমিটারে গড়ে কতজন মানুষ বাস করে, সেটাই হচ্ছে জনঘনত্ব। নগর, যেখানে আধুনিক সুযোগ সুবিধা বেশি এবং মানুষ কৃষিকাজ বাদে অন্য কাজ করে। সুনামি, জাপানি শব্দ যার অর্থ হচ্ছে সুনামি শব্দের অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। এটি মূলত সমুদ্রতলে ভূমিকম্পের ফল।